আজ 3 মার্চ। তোমরা তো বুঝেই গেছো আগের ব্লগ যারা দেখেছো যে আজকে আমার একটা এক্সাম আছে। যদিও এক্সাম নিয়ে আমি এত কোনো মাথা ব্যথা দেখাচ্ছি না, তবুও এক্সাম তো এক্সামই। তো যাই হোক, সকালবেলা উঠে পৌঁছে গেছিলাম এক্সাম সেন্টারে। তোমরা দেখতেই পাচ্ছ, যারা বর্ধমান এরিয়াতে থাকো তারা নিশ্চয়ই জানো যে আমি কোন স্কুলের কথা বলছি। বর্ধমানের এটা একটা খুব ফেমাস স্কুল। তো আমি যেখানে থাকি সেখান থেকে কিন্তু এই স্কুলটা বেশ খানিকটা দূরে। যেহেতু এমএসসিতে মানে মাদ্রাসা সার্ভিস কমিশনে সেন্টার কম, ওই জন্য সবার ডিস্ট্রিক্ট টাউনে পড়েছে। আর আমার ডিস্ট্রিক্ট টাউন হচ্ছে পূর্ব বর্ধমান, তাই আমার অতটা জার্নি করে পরীক্ষা দিতে যেতে হয়েছিল। আর পরীক্ষার দিন না, আমার বাড়ির সবাই কিন্তু আমার সাথে একটু ভীতও ছিল, তার সাথে সচেতনও ছিল। এটা শুধু আমার বাড়ির না, বাকি সবার বাড়িরই থাকে। তো সকালবেলা আমি যাই হোক রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। আর আগের দিনের ব্লগ তো তোমরা দেখেইছো আমি কীভাবে কী রেডি হয়েছি না হয়েছি, কি করেছি। বাট টেনশন যে একদম হচ্ছে না এটা কিন্তু নয়। আজকে কিন্তু আমার মধ্যে একটা চাপা টেনশন কাজ করছে, আর আমার মেমোরি একেবারে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো দেখতে থাকো সকাল থেকে সন্ধে পর্যন্ত কী করলাম। আমি রেডি হয়ে গেছি 9:30 বাজে। আমরা বেরোবো হচ্ছে 10:30টায়। মানে আমাদের এখান থেকে না ট্রেনে যাওয়ার সুবিধা। আমার যেখানে সিটটা পড়েছে সেখানে পার্কিং প্রবলেম একদম বাজারের ভিতরে। ওই জন্য যাদের সঙ্গে যোগাযোগ করলাম, মানে আমার বন্ধুদের সাথে, তো অনেকেরই তো এরকম পড়েছে। সবাই বলছে যে এখানে ট্রেনে এসে টোটোতে ওই স্কুলটার সামনে যাওয়া হচ্ছে গাড়ির থেকে বেশি সুবিধাজনক। তাই আমি তোমাদের দাদাভাইকে বলছি যে তোমার যাওয়ার দরকার নেই, আমি মায়ের সাথে চলে যাচ্ছি। কেননা ধরো সারাদিন ও একটা হেডেক নিয়ে থাকবে, একটা হেক্টিক শিডিউল, 4 ঘন্টা 2 ঘন্টা বসে থাকতে হবে। তার থেকে আমি যদি মায়ের সাথে চলে যাই কোনো অসুবিধা হবে না। মা ধরো ওখানে আরো অন্যান্য ছেলে মেয়েদের মানে গার্জেনরা যাবে, তাদের সাথে গল্প গুজব করতে পারবে। কিন্তু তোমাদের দাদা ভাইটা এই ব্যাপারটা তো অভ্যস্ত নয়। আমি ধরো ছোট থেকে পরীক্ষা দিতে যাচ্ছি, এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার্স সব কিছুতে ধরো মা গেছে, তো এটাতেও যাচ্ছে। ওই জন্য আমি তোমাদের দাদা ভাইকে আর এক্সট্রা কোনো চাপ দিলাম না, ভাবলাম না তুমি বাড়িতেই থাকো, আমি চলে যাই একা একা। তো আমরা এখন ট্রেনেই যাবো, আর এখন আমরা খাবো, ভাত খাইনি এখনো, অল্প করে ভাত খেয়ে যাবো। তারপর চলো আবার বাইরে বেরিয়ে কথা হচ্ছে। বলতে বলতে বেরিয়েও গেছি, টোটো পেয়ে গেছি সামনে থেকে। আর আমার মুখটা দেখি তোমরা বুঝতে পারছো আমি একটু টেনশনের মধ্যে আছি। এখন আমার টেনশন হচ্ছে যে অলরেডি 10টা 15 বাজে, ট্রেনের টিকিটটা ঠিকঠাকভাবে কাটতে পারবো কি না। কেননা আজকে যেহেতু এক্সাম আছে, অনেকেই ধরো যাবে, ট্রেনের লাইনও থাকতে পারে। তো যাই হোক, চলো এখন টোটো পেয়ে গেলাম। আর টোটোতে প্যাসেঞ্জার তুলেছে, লোক নামাতে নামাতে যাচ্ছে। ওই জন্য আমি টোটো দাদাকে বলছি যে আপনি একটু কাউন্টারে গিয়ে দিয়ে আসবেন। এই যে দেখো আমরা নেমে পড়েছি, এখন আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। আর ফরচুনেটলি টিকিট কাউন্টারে কোনো রকম ভিড় ছিল না। আমরা সব কিছু ভীষণ স্মুথলি করেছি, মানে কালকের জার্নিটা আমাদের ভীষণ স্মুথ ছিল, কোনো রকম কিছু হার্ডেল আমাদের ক্রস করতে হয়নি। তো আবার ট্রেন দিচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে হেঁটে চলে গেলাম। মানে পান্ডো স্টেশনে যারা চেনো তারা বুঝতে পারবে যে 1 নম্বরে এখন বর্ধমান লোকাল দেয়। যখন আমি টিউশন যেতাম তখন 1 নম্বরেই চেপে যেতাম। তারপর দেখো ট্রেনে উঠে যথারীতি, কালকে সানডে কিন্তু কালকে প্রচুর ভিড় ছিল। হকার কাকুরাও বলছিল যে আজকে সানডেতে কেন এত ভিড়, অন্যদিন তো এত ভিড় থাকে না, বিশেষ করে আবার বেলার দিকের ট্রেনটায়। তো পরীক্ষার জন্য হয়তো কিছুটা ভিড় থাকতে পারে, আবার হয়তো রবিবার বলে অনেকে হয়তো রিলেটিভদের বাড়ি যাচ্ছে বা কারোর কোনো এক্সট্রা কাজ আছে ওটা করতে যাচ্ছে। তো দেখো পান্ডুয়া থেকে আমি যেহেতু দেবীপুর মানে বর্ধমান যাচ্ছি, তো আমি দেবীপুর রেল স্টেশনে সিট পেয়েছিলাম। তারপর সিট পাওয়ার পর না একটা ব্যাগ দেখে আমাদের খুব পছন্দ হয়ে গেছে, আর এই ব্যাগটা আমরা কিনে নিয়েছি। ব্যাগটা দেখতেও যেমন সুন্দর আর হচ্ছে খুব লাইট ওয়েট। এখন যাচ্ছি একটু বিস্কিট বা কেক কিনতে। এখানে এসো এটাতে এসো। আপনি এখানটা কি গরম আসছে না? এক্সাম যেহেতু 2:30 থেকে 1 ঘন্টা আগে রিপোর্টিং টাইম ছিল, তখন তো একটু খিদেও পেয়ে যাবে। আর যেহেতু একদম ভরা দুপুর, তাই আমি ভাবলাম একটু কেক বিস্কিট এগুলো কিনে নিই। আর খেয়ে গেছি হচ্ছে ভাত। এমনিতে না বর্ধমানে এত অল্প দামে খাবার পাওয়া যায়, ওখানে আমার মনে হয় আমি যত জায়গায় গেছি বর্ধমানে হচ্ছে সবথেকে সস্তায় খাবার পাওয়া যায় আর সব থেকে সস্তায় থাকা যায়। এটা একটা বর্ধমানের বিশাল বড় প্লাস পয়েন্ট। ওটা চারদিকে তো রুরাল এরিয়া, ওই জন্য না খুব অল্প টাকায় ছেলেমেয়েরা থাকতে পারে, পড়াশোনা করতে পারে। ওখানে যে কোনো সময় ভাত রুটি, তারপর খুব ভালো ভালো খাবার, বিরিয়ানির দোকান তো একদম সব জায়গায় ভরা, আর বিরিয়ানির টেস্টও ভালো। তো এগুলো খেয়ে নিতে পারতাম, কিন্তু যেহেতু খাবো না তাই এই কেক বিস্কিটটা আমি কিনে নিলাম। আর তারপরে না এখন নতুন হয়েছে, এই কয়েক বছর হলো বর্ধমান স্টেশনে এসকালেটর হয়েছে, তার জন্য না এটা ভীষণ সুবিধা হচ্ছে। আগে তো অনেক সিঁড়ি ছিল, সিঁড়ি ভেঙে ভেঙে উঠতে হতো। যদি হয়তো কোনো বয়স্ক মানুষ বা কারোর হয়তো কোনো শরীর খারাপ আছে, তার খুবই অসুবিধা হতো। এখন বেরিয়ে পড়েছি, হেঁটে যাচ্ছি। এখন আমরা টোটো ধরবো। আমাদের একটু দেরি হয়ে গেল স্টেশন থেকে বেরোতে, ওই জন্য টোটো একটু
ভিড় কমেছে, দেখা যাক। যাবেন বড় বাজার সিনেমা যাবেন? কোনটা? ও স্কুল স্কুল হলুদটাই? আচ্ছা ঠিক আছে। পরীক্ষা পুরো 4:05 বাজে, আমি টোটো বুক করেছি। না না তাড়াতাড়ি টাকে ছেড়ে দিয়ে চলে আসছি। রাস্তাঘাটে যেতে গিয়ে অনেকবার স্কুলের সামনে দিয়ে গেছি, খুব যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এইভাবে যে সুযোগ হয়ে যাবে ভাবিনি। আর কোনো দিন যেতে পারবো কিনা সেটাও জানি না, তবে ওই স্কুলের ব্যবস্থা খুব ভালো ছিল। সাধারণত যেখানে এক্সাম সেন্টার পড়ে অনেক স্কুলে কিন্তু খুব একটা ভালো ব্যবস্থা থাকে না, তবে এই স্কুলে ভীষণ ভালো ব্যবস্থা ছিল। তো যথারীতি বর্ধমান স্টেশনে চলে এলাম। 4:20 বেজে গেছে, সেহেতু রাশটাও একটু আছে। যেহেতু 4:30-এর ট্রেন, এই ট্রেনটা না ধরতে পারলে আবার 5:30টায় ট্রেন, ওই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি। দেখো আজকাল স্টেশনগুলো না এত মানে সুন্দর করছে, আর বর্ধমান কিন্তু অমৃত ভারতেরও নামে সিলেক্ট হয়েছে। আর কয়েক বছর পর বর্ধমান স্টেশনকে আর চেনা যাবে না। এমনিতে অমৃত ভারতের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এদিকে যে কটা স্টেশন পেয়েছে তার মধ্যে বর্ধমান, নবদ্বীপ, আমাদের কাছাকাছি এই স্টেশনগুলো পেয়েছে। তো অমৃত ভারত প্রকল্প নিশ্চয়ই তোমরা জানো। তো অমৃত ভারত প্রকল্প হলে বর্ধমান স্টেশন আরও বেশি উন্নত হয়ে যাবে। আমি তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য যে কীরকম কী হবে। যাই হোক, কথা বলতে বলতে দেখো আবার পান্ডুয়াতে নেমে গেছি, আর এই সময় একটু ফল কিনে নিচ্ছি। আসার পথে এটা সেটা কিনতে কিনতে আসছি। সারাদিন কোথাও যদি থাকি তারপর একটু বাড়িতে খাবার নিয়ে এলে খুব ভালো লাগে দেখবে। সন্ধ্যাবেলাতে শুধু ফল খাবো না, সন্ধ্যা হলেই একটু ফাস্টফুড খেতে ইচ্ছা করে। তাই আমি ভাবলাম আজকে বাড়িতে একটু কিছু নিয়ে যাই, তাই আমি 2টো মোগলাই নিয়ে নিয়েছিলাম। এখানে গিয়ে আমি অর্ডার দিয়ে দিয়েছি আর মোগলাই নিয়ে চলেও এসেছি, কিন্তু মোগলাইটা আর তোমাদের দেখানো হয়নি, কালকে দেখাবো। দেখো ফাইনালি চলে এলাম ঘরে। সেই গেছি হচ্ছে 10টার সময়। যাই হোক, অনেক বড় বোঝা মাথা থেকে নেমে গেল। 8 বছরের প্রতীক্ষার অবসান হয়ে গেল, আর আমার কোনো চাপ নেই। এবার যা হয় হবে। সারাদিন কি কি করলাম না করলাম সবটা তোমাদেরকে যতটা পেরেছি শেয়ার করেছি। এখন খুব ভালো করে ফ্রেশ হয়ে হাত মুখ ধোবো, তারপর খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। আজকে কালকে রাত থেকে আমার ঘুম নেই জানো, এত টেনশন হচ্ছে। মানে আগে তোমাদেরকে আমি বলেছি যে টেনশন করবো না করবো না করবো না, কিন্তু কালকে রাতে না সত্যি আমার ঘুম আসেনি। আমি উসফিস করেছি, তারপর রাত 2টোয় ঘুমালাম, এই 7:30টায় উঠে পড়েছি। তো সকালে উঠে আমার কোনো কাজ ছিল না, যেহেতু কাজ না থাকলে বেশি টেনশন হয়। তো সকালবেলা থেকে একটু টেনশন হচ্ছিল, আর কিছু হয়নি। তো চলো এখন আমি খুব ভালো করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিই। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে রাখো। চলো টাটা বাই, আবার দেখা হচ্ছে কালকে একটা ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে। টাটা।